আসসালামু আলাইকুম। আমি মহসিন উদ্দিন, ফাউন্ডার অফ মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইংরেজি ভাষার খুঁটিনাটি কিছু বিষয়গুলো রয়েছে, যেগুলো জানা থাকলে আমাদের অনেক বেশি লাভ হতে পারে বলে আমি মনে করি। আমরা যারা দেশে থেকে বিদেশের সাথে কাজ করি, তাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আসলে দেশের কালচারটা একরকম, বিদেশের কালচারটা একরকম। আপনারা জানেন যে আসলে এক দেশের গালি আরেক দেশের বুলি। বিষয়টা যেরকম আমরা ছোটবেলা থেকে শিখেছি, ঠিক তেমনভাবে যে কথাটাকে আপনি সহজ এবং সাবলীলভাবে বলছেন, সেটা বিদেশের কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। স্পেশালি ইংল্যান্ডের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। সেজন্য আপনি যদি ইংল্যান্ডের সাথে কাজ করতে চান, আপনার দক্ষতাটা ইংল্যান্ডের মার্কেটে প্রসারিত করতে চান, তাহলে এদের কালচারাল কিছু ধারণা আপনাকে সহজে নিতে হবে। তবে আপনি যে কাজটা পারেন সেটা অত্যন্ত সহজভাবে বিদেশে পৌঁছে দিতে পারবেন। একবার ভেবে দেখুন তো, আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি অত্যন্ত সুন্দর করে গুছিয়ে বিদেশে উপস্থাপন করতে পারেন, তখন অতি সহজেই আপনার ধারণাটা এক্সপান্ড করা সম্ভব হবে। সেটা হোক যে কোনো কাজ। আপনি চাইলে আপনি ছোট্ট একটা কাজ করেন, সেই কাজটা যদি আপনি পারদর্শী হন, সেটাই যদি আপনি তুলে ধরতে পারেন, তবে দেখবেন আপনার প্রসার হওয়ার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে। এবার আসুন, যে আমরা সাধারণত কথা বলার সময় বলি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম করে আমরা বলি। বাট এইখানে অনেকগুলো বিষয় খেয়াল করতে হবে। যেমন এই উচ্চারণটা কিভাবে করে হবে, ওয়াটারের উচ্চারণটা কি ওয়াটার হবে না ওয়াটার হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এরপরে আসেন, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে একটা বেসিক ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা সাধারণত বলে থাকি, আমাকে এক গ্লাস পানি দাও। আমি আমার কলিগকে বললাম এক গ্লাস পানি দাও, সেটা না বলে আমরা বলতে পারি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এটা আরেকটু ইমপ্রুভড ল্যাঙ্গুয়েজ, আরেকটু ভদ্র ভাবটা মনে হয় প্লিজ এবং থ্যাংক ইউটা থাকলে আরেকটু বেশি ভদ্রতা প্রকাশটা পায়। এরপরে আসেন, আপনি যখন বলবেন যে কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা অধিক মাত্রায় ভদ্রতাটাকে প্রকাশ পায় এই বাক্যটা দ্বারা। সো আপনি যদি কোনো কিছুকে প্রকাশ করতে চান, ভদ্রতাটা প্রকাশ করতে চান, তাহলে কুডের ব্যবহারটা অত্যন্ত জরুরি। কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ প্লিজ ব্রিং দ্য স্টেপলার হিয়ার, কুড ইউ প্লিজ ওপেন দ্য ডোর ফর মি, কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর ফর মি। এরকম করে কুডের ব্যবহারটাকে আপনি করতে পারেন। কুডের ব্যবহারটা করলে আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন কুড ইউ প্লিজ গিভ মি এ মিনিট, উনি খুশি হবে, দয়া করে আমাকে একটা মিনিট দিবে কি। এরকম করে আপনি যদি কুড ইউ প্লিজ অ্যালাউ মি 5 মিনিটস, দেখবেন এই কথাটা আপনি বলতে পারতেন আপনার মতো করে, গিভ মি 5 মিনিট। এরকম করে বললেন গিভ মি 5 মিনিটস, এটা বললেন। অথবা আপনি বললেন গিভ মি 5 মিনিটস প্লিজ। এটা একদম একদম লোয়ার লেভেলের ইংলিশ হয়। আর আপনি যখন কুড ইউ প্লিজ গিভ মি 5 মিনিটস, তখন উনি বুঝবে যে আপনি ওনার সাথে কথাটা এককভাবে সুন্দরভাবে বলতে পারছেন। একইভাবে আপনি উডের ব্যবহার করতে পারেন, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি। এই কথাটাকে আপনি বলতে পারতেন যে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি। আপনি উইল ইউ ওপেন দ্য ডোর, এটা একটা কথা। উইল ইউ ওপেন দ্য ডোর ফর মি প্লিজ, এটা আরেকটা লেভেল। আর টপ লেভেল হচ্ছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি। আপনি নিজেই বলুন, বাংলায় যদি বলেন তুমি দরজাটি খোলো, এটা একটা কথা। তুমি দরজাটা দয়া করে খোলো, এটা আরেকটা কথা। তুমি কি কিছু মনে করবে দরজাটা খুলতে, এটা আরেকটা কথা। তাহলে কোন কথাটা সবচেয়ে সুন্দর হয়? তাহলে আমরা যারাই দেশে বসে থেকে বিদেশের সাথে কাজ করব, তাদের অবশ্যই খেয়াল করতে হবে যে কুড এবং উডের ব্যবহারটা যেন আমাদের কনভারসেশনে থাকে, তবেই আমাদের কনভারসেশনগুলো সুন্দর হবে। আপনারা তো জানেন যে আসলে যদি আপনি তালার চাবি তৈরি করতে চান, তাহলে তালার মতো করেই চাবিটা তৈরি করতে হবে। আপনি আপনার মতো করে তৈরি করলেন, তাহলে তো ওই চাবি দিয়ে তো তালা খুলবে না। তালা খুলতে হলে তালার মতো চাবিটা দিতে হবে। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এসব দেশের সাথে কাজ করতে হলে তাদের টোনটাকেও ধরতে হবে। ধরলে আপনি দেখবেন আপনি যে কাজটা পারেন, সেই কাজটা অতি সহজভাবে আপনি বিদেশে তুলে ধরতে পারবেন। তখন আপনার এক্সপানশনটা আরও ওয়াইডার হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এটা যদি ছোট্ট একটু উপকারে আসে, আপনারা আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমি প্রতিনিয়ত এখন থেকে নতুন নতুন কতগুলো ভিডিও দেব। আপনারা চাইলে সেগুলো আপনাদের স্টোরে রাখতে পারেন, এবং আপনি দেখবেন যে এটা আপনার ব্যবহার করে আপনি উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। মোশন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।